হ্যালো গাইস, আজকে তোমাদের একটা দোলনার গল্প শোনাবো। তো দেখো, আশা করি বুঝতেই পারছো আমি একটা দোলনা সেট করতে চলেছি। ল্যাডার নিয়ে এবার নাইলনের মোটা রশি নিয়ে এসেছি। দেখো, ওটা দিয়ে এবার আমি ছাদের যে হুক আছে, ফ্যানের পজিশন, ওখানে তো ফ্যান লাগানো নেই, ওখানে সেট করব। তো যে গল্পটা বলতে চাইছি, এই দোলনাটা যেটা সেট করব এটা অ্যাকচুয়ালি কাঠের, ঠিক আছে। এটা স্মৃতি বলতে এটা অ্যাকচুয়ালি নৈশা যখন ছোট ছিল তখনকার। আচ্ছা, তার আগে দেখো আমি চেক করে নিচ্ছি রশিটা ঠিকঠাক ফিট হলো কিনা। ওই দেখো একটু ঝুলে ট্রাই করে নিলাম ঠিকঠাক আছে কিনা, ছিঁড়ে পড়বে কিনা, ভেঙে পড়বে কিনা, সব ঠিক আছে, ওকে। তো ফিট করার পর দেখলাম যে রশিটা একটু শর্ট হয়ে যাচ্ছে, তাই একটু ঝোলা দিতে হলো অন্য রশি। তো এবার আংটা দিয়ে এটাকে ফিট করছি, ঠিক আছে। এবার একটু কাপড় দিতে হচ্ছে যাতে হুকটা ছিঁড়ে না পড়ে বা রশিটা ছিঁড়ে না যায় ঘেঁষা খেতে খেতে। তো এই যে দেখো সেই দোলনা যেটার কথা বলছিলাম তোমাদের, তো এটা অ্যাকচুয়ালি প্রায় 7 বছর আগেকার। নৈশা যখন ছোট্ট ছিল, হ্যাঁ, তখন ওটা নিয়েছিলাম, তো রেখে দিয়েছিলাম। এখন এটা নৈশার বনু ঐশা, তো ও এখন দোল খাবে, ওর জন্য এখন রেডি করছি, ঠিক আছে। তো বেশি দিন থাকেনি নৈশা এটাতে, আশা করি ওইসব বেশি দিন থাকবে না, কারণ ও তো ডিগবাজি পাল্টি খাওয়া শিখে গেলে তো তারপরে আর এখানে থাকতে চাইবে না, ঠিক আছে। তো যতক্ষণ থাকে, যতটুকু সময় থাকে ততটুকু একটু শান্তিতে থাকা যাবে, নাহলে খালি কান্নাকাটি কোলে নেওয়া, ঘোরা, এগুলোই। তো দেখো আমি 2-3টা লেয়ার করলাম যাতে একটু মোটা হয়। হ্যাঁ, এখানে একটা অ্যাবজর্বেন্ট কিছু একটা দিলাম, টয়লেট করলে যাতে শুষে নেয়। আর এটা একটা কাপড় দিয়ে হালকা বালিশ বানালাম, তাতে মাথাটা একটু ওপরে থাকবে। তো আর একটু বাকি আছে, দাঁড়াও দেখাই। এই দেখো, এটা হচ্ছে চরকি, হ্যাঁ, আওয়াজ হবে, ঘুরবে, তোমরা অনেকেই জানো এটা। তো দেখা যাক, মোটামুটি আমার ফিটিং রেডি। এইবার ঐশাকে নিয়ে আসি, চলো। এই যে ঐশা রেডি হয়ে গেছে, দোলনায় দোল খাবে। হ্যাঁ, ওকে নিয়ে যাই। দেখো, ওরে বাপরে, এই যে ওকে শুয়ে দেবো, চোখ পরে দেখো হাত খাচ্ছে। আর কি কাজ, যা পায় তাই খায়, মুখে হাত দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার এই চাবিটা ঘুরিয়ে দিলাম, এবার দেখো এই যে ঘুরছে। ও কিন্তু মন অন্যদিকে, কোথায় বলো তো গাইস, ও হচ্ছে মোবাইলের দিকে তাকিয়েছে। হ্যাঁ, ওইদিকে মনই নেই। মোবাইলটা সরিয়ে নিলে আবার ঠিক হয়ে যায়। এই তো আরামসে দোল খাচ্ছে। যখনই মোবাইল দেখে তখনই মোবাইলের দিকে চুপ করে তাকিয়ে থাকে। এই দেখো আরামসে এখন দোল খাচ্ছেন মহারানী। হ্যাঁ, ঠিক আছে, তা দোল খেতে থাকুক, আর একটু দোল দিয়ে দিই। তো কেমন লাগলো ব্লগ ভিডিওটা অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে, ফলো সাবস্ক্রাইব এগুলো করতে ভুলবে না। টাটা, বাই বাই।